আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সাথে খুব সহজ একটা রান্নার রেসিপি শেয়ার করছি, আর সেটি হলো ডিম আলুর ডাল রেসিপি। এই রান্নাটা যতটা সহজ কিন্তু খেতে অতুলনীয়, আর এটা বিশেষ করে ভাত বা রুটির সাথে জমে যায়। চলুন তাহলে, আর এই রেসিপিটা আমি কিভাবে রান্না করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। এখানে আমি ছোট আলু নিয়েছি, আপনারা চাইলে এখানে বড় আলু নিতে পারেন, বাট আলুর ডাল আমার কাছে কিন্তু ছোট আলু দিয়ে কিন্তু খুবই ভালো লাগে, সেই জন্য আমি এখানে ছোট আলুটাই নিয়েছি। তো এই আলুগুলোকে আমি ধুয়ে খুব সুন্দর করে কিন্তু একটা পাইপেনে আমি বেশ কিছু পানি দিয়ে আমি সেটা তুলে দেবো প্রায় 10 মিনিটের জন্য। সো এখানে কিন্তু আমি আলুগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন যে এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই পানির মধ্যে কিন্তু আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, আর এর থেকে বেশি পানি আশা করে লাগবে না। আর এখানে আমি কিন্তু 1 কেজি আলু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার আলুটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আর এখন যেহেতু নতুন আলু বের হয়েছে সেক্ষেত্রে কিন্তু আসলে আলুটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা আলুগুলোকে সিদ্ধ করে নিতে পারি। তো এখন এই আলুগুলোকে আমি সুন্দর করে একটা ঝাঁকার মধ্যে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব, কেননা গরম আলু ছোলাটা কিন্তু অনেকটাই কষ্টকর, সেক্ষেত্রে একটু ঠান্ডা করে আলুগুলো ছুলে নেব। তো অফ ক্যামেরায় কিন্তু আমি আলুগুলোকে খুব সুন্দর করে কিন্তু ছুলে নিয়েছি। এখন ডাল যেহেতু রান্না করবে সেই ক্ষেত্রে আসলে আলুটা কিন্তু এভাবে একটু চটকে নিলে কিন্তু আমাদের ডালটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আসলে গরমের দিনে এরকম কিন্তু ডিম আলুর ডাল রেসিপিগুলো কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে, কেননা প্রচণ্ড গরমে অতিরিক্ত রান্না করা কিন্তু আমাদের জন্য খুবই কষ্টকর। সেই ক্ষেত্রে কিন্তু আসলে মাছ মাংসের চাইতে আমি মনে করি এরকম সহজ সহজ রেসিপিগুলোই কিন্তু আমরা গরমের দিনে খেয়ে থাকি, এটা আমাদের জন্য কিন্তু খুবই ভালো। তো এই কথা বলতে বলতে কিন্তু আমি আলুগুলো কিন্তু অলরেডি অনেক আগে আমার চটকিয়ে ফেলেছি। তো এখন আমি একটা পাইপেনে সামান্য কিছু তেল দিয়েছি, যেহেতু আলুর ডাল সেক্ষেত্রে পরবর্তীতে আমার পেঁয়াজ দিয়ে ভাগা দেওয়া লাগবে, সেক্ষেত্রে আমি এখানে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম রসুন 1 চামচ, আর দিলাম একটু আদা বাটা। আদা বাটাটা আসলে ফ্লেভারের জন্য, আর ডিম আলুর ডালে একটু আদা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি এটাকে স্কিপ করতে চান তাও কোনো সমস্যা না, বাট আমি যেভাবে খাই, আমার কাছে যেভাবে আলুর ডালটা মানে খেতে ভালো লাগে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই রেসিপিটা আসলে খুবই সহজ, এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম কিন্তু সবাই জানি, তারপরেও শেয়ার করা, যেসব নতুন নতুন আপুরা যারা নতুন নতুন গৃহিণী হয়তো বা তাদের কোনো কাজে আমার এই ছোট্ট রেসিপিটা কাজে লেগে যেতে পারে। তো এই কথা বলতে বলতে আমি এখানে মরিচের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি। তো আমি পরিমাণটা অলরেডি আপনারা দেখেছেন, সেটা আমি মুখে আর বললাম না। তো এখন এগুলোকে কিন্তু আমি খুব ভালো করে কষে নেব। কষে নিয়ে এখানে আমি আবার একটু সামান্য পানি দিয়েছি। আসলে মশলাগুলো যদি একটু ভালো করে কষে নিই তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে আসলে যে গন্ধ ভাবটা থাকে, বিশেষ করে মরিচ এবং হলুদের গুঁড়োর যে গন্ধ ভাবটা থাকে সেটা চলে যায়। তো এইখানে আমি কথা বলতে বলতে একটু কিন্তু আমি গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি খুব ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নেব। আর বিশেষ করে তেলটা যখন একদম ভালো করে উপরে উঠে যাবে তখনই কিন্তু আমাদের আলুটা দিয়ে দিতে হবে। এর আগ পর্যন্ত মশলাটাকে চেষ্টা করবেন আপনারা খুব ভালো করে কষিয়ে নিতে। আসলে যত কষাবো ততই কিন্তু মানে আলুর ডালটা খেতে মজা। বিশেষ করে আলুর ডাল এমন একটা রেসিপি, এটা আসলে মাছ মাংসকে হার মানায়। আর এই ডালটা যদি থাকে আমি মনে করি যে আর কোনো তরকারি লাগবে না, এটা দিয়েই কিন্তু আমাদের 2 প্লেট কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। এটা এমন একটা রেসিপি, আর সাথে তো ডিম থাকে সেজন্য আর কোনো কথাই নেই। তো কথা বলতে বলতে আমি কিন্তু আলুগুলোকে খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা মশলার সাথে যেন আমাদের এই আলুটা খুব ভালোভাবে মিশে যায়, সেজন্য আর চেষ্টা করবেন খুব ভালোভাবে মিক্স করতে, তাহলে কিন্তু বেশি ভালো হবে। তো এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু অনবরত কিন্তু নাড়াচাড়া করতেছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন তাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটা অন করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু 1 কেজি আলুর জন্য 2 গ্লাস পানি নিয়েছি। তো আমি সেই গ্লাসটা কিন্তু দেখিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। আর খেয়াল রাখতে হবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচে রাখতে হবে, হাই হিটে রাখলে কিন্তু নিচে লেগে যাবে, যেহেতু এটা আলু। আর হচ্ছে যে কি এই আলুর ঘনত্বটাও কিন্তু আমি দেখিয়ে দেবো এটা কতটাই ঘনত্ব রাখতে হয়। এটা কিন্তু একেবারে বেশি ঘনত্ব
করলে কিন্তু খেতে ভালো লাগে না। যেহেতু এটা ডাল, এটা একেবারেও পাতলা না আবার একেবারেও ঘন না, এটা মাঝারিভাবে রাখতে হয়, তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই তো চেষ্টা করবেন অনবরত কিছুক্ষণ পর পরে ঢাকনা উল্টিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে দিতে, যাতে এটা নিচে দিয়ে লেগে না যায়। এই পর্যায়ে চুলা আঁচটা মাঝারি আছে অবশ্যই রাখতে হবে, হাই হিটে রাখলে এটা ছিটকে মারবে, তখন কিন্তু গায়ে বা চোখে এসে পড়বে, সেটাই খেয়াল রাখতে হবে। আর এখন একটা ঘুটনির সাহায্যে আমি এটাকে কিন্তু আরেকটু ভালো করে ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে দেবো, যাতে হাতের 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 সাহায্যে যতটুকু চটকিয়েছি বাট ঘুটনি দিয়ে এটাকে আরেকটু ভালো করে ঘুটিয়ে নিলে তাহলে কিন্তু এটা আরও খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে ঢালের মতো একেবারে কালারটা সুন্দর একটা কালার এসে যায়। তো আমার আসলে আলুর ডালটা কিন্তু অলরেডি খুব সুন্দর একটা কালার এসে গেছে। তো আমি আপনাদেরকে চেষ্টা করেছি যে এইভাবে ঘুটনির সাহায্যে যদি আমরা আরেকটু ভালো করে ঘুটে দিই তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। তো এই তো আমি কিন্তু এভাবে ঘোটা আমার কিন্তু হয়ে গেছে। একেবারে সবগুলো কিন্তু ঘোটা লাগে না, কেননা সবগুলো ঘুটলে কিন্তু আবার ভালো লাগবে না, সেই জন্য চেষ্টা করবি কিছু কিছু রেখে দিতে। তো এই তো এই পর্যায়ে কিন্তু আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব সুন্দর করে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব ডিমগুলো, আমি অবশ্যই দিয়ে দেবো। আর আপনারা যদি ডিমগুলো ভেজে দিতে চান তাও কোনো সমস্যা না, বাট আলুর ডালের মধ্যে আসলে ডিমটা ভেজে দেওয়া লাগে না, কেননা আলুর ডালের সাথে ডিমটা কিন্তু অনেকটাই কিন্তু কষে যায়, প্লাস অনেকটা কিন্তু বলক আনার পরেই কিন্তু আমরা এটাকে কিন্তু রসুন দিয়ে কিন্তু খুব সুন্দর একটা কালারে নিয়ে আসি। তো এই তো আমি কিন্তু খুব সুন্দর করে ডিমগুলোকে আলুর সাথে কিন্তু দিয়ে দিয়েছি। এখন এইভাবে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেবো প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এই তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা উল্টিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটার কালারটা কীরকম এসেছে এবং ঘনত্বটা কীরকম এসেছে। এরকম যদি ঘনত্বটা থাকে, বিশ্বাস করুন আপনারা যদি এই রেসিপিটা আমি কী কী উপকরণগুলো দিয়েছি সেগুলো দিয়ে যদি এভাবে ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং এর সাথে আর কোনো রেসিপি তৈরি করা লাগবে না। এই তো ঘনত্বটা আমি দেখিয়ে দিলাম যে এটার ঘনত্বটা কতটুকু রাখতে হয়। তো এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আবার কয়েকবার বলক এনে ফেলবো। আর বলক আসার পরে কিন্তু আসলে আর এটাকে বেশি সিদ্ধ করা লাগবে না। তো এই তো আমার কিন্তু মোটামুটি ডালটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি আবার একটু কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি অফ ক্যামেরার মধ্যে পেঁয়াজ আর রসুন আমি বলে দিচ্ছি, আমি 2টো রসুন এবং 3টা পেঁয়াজ আমি এখানে খুব সুন্দর করে বাদামি কালার করেছি। চেষ্টা করবেন এটাকে খুব সুন্দর করে কিন্তু বাদামি কালার করতে, তাহলে কিন্তু আলুর ডালের কালারটা কিন্তু পারফেক্টলি আসে। তো এই তো আমি কিন্তু প্রকৃত যে কালারটা সেটা আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি। ইনশাল্লাহ আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এইভাবে কিন্তু যখন পেঁয়াজ আর রসুনের বাদামি কালারটা আপনারা দিবেন, একটু ভালো করে কিন্তু চামচ দিয়ে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি চেষ্টা করেছি এটা কুচি কুচি না করতে, যেহেতু আলুর ডাল, আসলে আলুর ডালে একেবারে কুচি কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু ভালো লাগে না, এটা একটু পাতা পাতা দিলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যেটা আমি করে থাকি আর কি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই তো এইভাবে কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটু নেড়ে চেড়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে গেল মাশাল্লাহ। আমার আলুর ডালটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এই তো আমার প্রিয় আপু এবং ভাইয়েরা, এই তো আমি কিন্তু ডালটা সার্ভ করে, রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।